আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আম ডাউল রান্না করেছি। এই আমের সিজনে আম ডাউল খাবো না সে কি হয়? একদিন হলেও এই আম ডাউল রান্না করতে হবে। আমি এখানে ডাউল নিয়েছি, এই ডাউল দিয়ে আজকে আমি আম ডাউল রান্না করব। এই আম ডাউল হলে আমার আর কোনো কিছুই লাগে না, কারণ এই আম ডাউল দিয়ে আমি অনেক পেট ভরে ভাত খেতে পারি। জানি এই ডাউল রান্নার রেসিপিটা সবারই জানা, তবুও আমি আজকে আপনাদের এই আম ডাউল রান্নার এই রেসিপিটা দেখালাম। এই আম ডাউলটা আমি প্রথমে অনেকক্ষণ ভরে অল্প আঁচে জাল করে নিয়েছি, কারণ এই ডাউলটা যাতে সহজেই সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এই ডাউলগুলো ভালো করে ঘুটে নিব। ডাউল যত বেশি ঘুটা হবে ডাউলের স্বাদ তত বেশি ভালো লাগবে। আমার এখানে আমি কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। ডাউল ঘুটনির পরে ডাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ডাউলটা জাল করার সময় অনেকটা পানি শুকিয়ে গেছিলো, সেই জন্য আমি আবারও কিছু পানি দিয়ে দিলাম। এই আম ডাউল রান্না করার জন্য এখানে আমি আম নিয়েছি, আমগুলো ছুলে এরকম ফালি ফালি করে নিয়েছি। এখানে আমি 3টা আম সিদ্ধ করে নিয়েছি। আবার ডাউল সিদ্ধ হওয়ার পরে আবার জাল করার পরে এখন আমার ডাউলগুলো ভালো করে হয়ে গেছে। এখন আমি এই আমগুলো দিয়ে দিব। এই আমগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এই বাগারটা দিয়ে নিব, কারণ আমার ডাউলটা আমি আগে থেকেই ভালো করে সিদ্ধ করে এবং ভালো করে জাল করে নিয়েছি। আর আম দেওয়ার পরে আমি বেশিক্ষণ জাল করব না, কারণ চুকাটা অনেক বেশি হয়ে যাবে। এই আমগুলো সিদ্ধ হওয়ার পরেই আমি ডাউলে বাগার দেবো। আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডাউলে বাগার দিব। আমি তেলটা ভালো করে গরম করে এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এই তেলের মধ্যে 5 ফোড়নটি ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন এগুলো আমি ভালো করে বাগারটা ভালো করে আনিয়ে নিব। হলুদ বর্ণ যখন হয়ে আসবে তখনই আমি ডাউলটা ঢেলে দিব। এখন আমার এই বাগারটা ভালো করে হয়ে গেছে, আর এখানে আমি এই ডাউলগুলো এই বাগারের মধ্যে দিয়ে দিব। এই 5 ফোড়ন দিলে ডাউলটা খুবই ভালো লাগে। এই 5 ফোড়ন যারা ডাউলে না দেন, শুধু জিরা দেন, তারা এইভাবে 5 ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখেন, ডালটা অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি গ্রান আসে। বাগার দেওয়ার পরে আমি ডাউলটা একটু বলক আনিয়ে নিলাম। এখন আমার ডাউলটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি ডাউলটা নামিয়ে নিব। আমি এখন আজকে ডাউল দিয়ে ভাত খাবো, সাথে নিব কালা জিরার ভর্তা। এই ডাউলের সাথে আলু ভর্তা, কালা জিরার ভর্তা দিয়ে এই ডাউল খেলে খুবই ভালো লাগে।